হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনার মুখের মধ্যে অনেকগুলো দাগ, অনেক ব্রণ। আপনি একটি ছবিকে এডিট করবেন, কিন্তু আপনি এই যে দাগগুলা, ব্রণগুলো আপনি কিভাবে মুছে ফেলতে পারেন একদমই সহজে। আমি আজকে আপনাদের দেখাবো যে এইগুলা মুছে আপনি কিভাবে মুছতে পারেন Adobe ফটোশপ দিয়ে, CS দিয়ে, 7 দিয়ে, আপনি যে যেটাই আছে আপনাদের কাছে এক ক্লিকে আপনি এইগুলাকে আপনি মুছে ফেলতে পারেন। আপনারা প্রথমে এইখান থেকে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এইটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এইখানে আসবেন, আসার পর স্ক্যান থেকে, ধরেন এই স্ক্যান থেকে আপনি মাউসের লেফট বাটনে অল্টারে চাপ দিবেন। দেওয়ার পর আপনি এই দাগটা এখানে এনে চাপ দিবেন। আবার ধরেন আমি মাউসের লেফট বাটনে চাপ দিলাম। এই যে দেখেন, এভাবে করে আপনি দেখেন সবগুলো দাগ কিন্তু মুছে ফেলতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম সহজেই কিন্তু এভাবে দাগটি কিন্তু আপনি মুছে নিতে পারেন। দেখেন একদম সহজেই। দেখেন এই যে এভাবে এভাবে খুব সহজে কিন্তু আপনি মাউসে ক্লিক করে এক ক্লিকে কিন্তু আপনার মুখের এইগুলা কিন্তু একদম ক্লিয়ার করে নিতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি, এই যে এভাবে করে আপনি এটাকে একদম দেখেন বড় বড় যেগুলো আছে এগুলাকে আমি আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। দেখেন এক ক্লিকে কিন্তু এই যে দেখেন এগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এই স্ক্যানটাকে একদম ক্লিয়ার করি, তাহলে আপনি এইখান থেকে এইটাকে সিলেক্ট করবেন। এইটাকে সিলেক্ট করার পর এখানে আসবেন, এটাকে একটু ছোট করে নেই। নেওয়ার পর কিবোর্ডের অল্টারে আমি চাপ দেব, আর মাউসের লেফট বাটনে আমি চাপ দেব, দিয়ে এটাকে যদি এখান থেকে নিয়ে আসি এভাবে আনি, দেখেন এগুলা কিন্তু একদমই মুছে যাবে এভাবে করে। এই যে দেখেন এইভাবে, দেখেন একদমই কিন্তু মুছে যাচ্ছে। এভাবে করে আপনারা কিন্তু এই দাগগুলা কিন্তু মুছে ফেলতে পারেন। আপনার স্ক্যানটা কিন্তু একদম ক্লিয়ার করে নিতে পারেন একদম সহজেই। দেখেন এটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে দাগগুলা। আমি আগের ছবিটা দেখাচ্ছি আর এইটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন এইটা আর এইটা, দেখেন একদম কিন্তু এই দাগগুলো কিন্তু মুছে গেছে। এভাবে আপনি কিন্তু খুব সহজেই এই দাগগুলো আপনি মুছে নিতে পারেন। আমি এইটাকে আপনাদের একটু দেখাচ্ছি। ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোলে চাপ দেব, এটাকে এভাবে কিন্তু আমরা মুছে নিতে পারি। দেখেন একদম সহজেই এভাবে করে কিন্তু আপনারা এটাকে এভাবে ক্লিয়ার করে নিতে পারবেন ফটোশপ দিয়ে। দেখেন এই যে দাগগুলা কিন্তু আপনি মুছে নিতে পারেন। আমরা যদি এটাকে সিলেক্ট করি, করার পর এইটাকে আমরা একটু ছোট করে নেব। নেওয়ার পর এইখান থেকে এটাকে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে করব, এটাতে করব, এটাতে করব। দেখেন খুব সহজে কিন্তু দাগগুলো মুছে যাচ্ছে। আপনারাও কিন্তু পারেন এভাবে খুব সহজে এগুলো দাগগুলো একদম ক্লিয়ার করতে, রিমুভ করে নিতে। এভাবে করে কিন্তু আপনার স্ক্যানের দাগগুলা কিন্তু রিমুভ করে নিতে পারেন খুব সহজেই। একদম সহজভাবে আপনি রিমুভ করে নিতে পারেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি যদি এই ছবিটা দেখেন, চোখগুলো যদি একটু কালো করতে চান, এটাকে এভাবে এই হাতটা আপনারা সিলেক্ট করবেন, করার পর এটাকে একটু ছোট করে নেবেন। এখান থেকে এটাকে একটু চোখটা ক্লিক করবেন, দেখেন চোখগুলো কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে। ধরুন ব্রুটা যদি আপনি একটু আইব্রু দিতে চান, এই যে এটাকে একটু কালো করতে চান, এটাকে কিন্তু আপনি এভাবে কালো করে নিতে পারেন। দেখেন আমি এটাকে কালো করে নিচ্ছি, এই যে কালো হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের দেখাই যে আমি যদি একটু কাজল দেই তাহলে কেমন লাগবে। হালকা একটু যদি কাজল দেই, হ্যাঁ আপনি এটাতে কিন্তু এভাবে করে কাজল দিতে পারেন খুব সহজেই। ধরুন লিপসটা যদি একটু কালার করতে চান,
তাহলে আপনি কিভাবে করবেন, এইটাতে চলে আসবেন। এটাতে চলে আসার পর ক্লিক করবেন, করে এইখান থেকে ধরেন এটাকে এভাবে মার্ক করবেন, ধরেন এটাকে এভাবে মার্ক করবেন। এভাবে মার্ক করার পর এখানে আপনি ইমেজে চলে আসবেন। এই ইমেজে আসার পর অ্যাডজাস্টমেন্ট এইখানে চলে আসবেন, আসার পর একদম নিচে এইটাতে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন অনেকগুলো লিপস কিন্তু চলে আসছে। আসার পর ধরেন আমি যদি এই কালারটা দিই, তাহলে দেওয়ার পর বা আপনি যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি ধরেন একটু কড়া কালার যেহেতু দেবো, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটাকে আরেকটু কাজ করে এভাবে এভাবে করে এটাকে কালার চেঞ্জ করে নিতে পারেন। নেওয়ার পর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যে ধরেন আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনি এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি আপনাদের দেখাচ্ছি। আপনি এইটাতে এই চিহ্নটাতে আপনি ক্লিক করবেন, করার পর এইখানে আসবেন, এসে এইটাতে শুধু একটু ক্লিক করবেন, তারপরে শিফটে চেপে ধরে এইখানে এসে আবার এটাকে ক্লিক করবেন। করার পর ধরেন এটাকে যেহেতু একটু রয়েছে, আমি শিফটে ধরে আবার একটু ক্লিক করব। এভাবে করে আপনি এটাকে এভাবে মার্ক করে নেবেন। নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এইখানে ফেদারে ক্লিক করবেন। করার পর এখানে চাইলে 1.5 2.5 দিতে পারেন। আমি 1.5 দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন ব্রেকডাউন, এই যে ব্রেকডাউনে আপনি ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে এটা চলে আসবে, আসার পর ওকে দিয়ে দিবেন। তারপর কিবোর্ডের ব্যাক বাটনে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন ধরেন এই ছবিটার পেছনে আমি একটি ব্যাকগ্রাউন্ড দেব, একটি ব্যাকগ্রাউন্ড দেব। ধরেন আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পর ওপেন দিয়ে এখানে আমি মেয়েটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই চিহ্নটাতে আমি এই চিহ্নটাকে সিলেক্ট করে নেব। এটা নেওয়ার পর এইখানে চলে আসব, আসার পর এইখান থেকে মাউসের টিপটা চেপে ধরে এখানে নিয়ে আসব। আসার পর কন্ট্রোল টি চাপবো, চাপার পর এটাকে আমরা এখান থেকে ছোট বড় করে নেব। এটাকে চেপে ধরে এখান থেকে আমরা ছোট বড় করে নিচ্ছি। আপনি এটাকে আরেকটু হয়তোবা কাজ করে আরেকটু রিমুভ করে নিতে পারেন, এই যে সাইডগুলো যেগুলো আছে, এই যে এভাবে করে কিন্তু আপনি আপনার ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। বা আমি আপনাদের আরেকটি দেখাচ্ছি, আপনি এইটা বাদ দিয়ে আরেকটি কিভাবে আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। দেখেন এটাকে যখন আমরা এই যে এই চিহ্নটাতে ক্লিক করবেন, করার পর এইটা চলে আসবে, আসার পর এইটাকে সিলেক্ট করবেন, করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে করে এটাকে আপনারা এইভাবে এখান থেকে এভাবে মার্ক করে করে নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন এটাকে কিন্তু এইভাবে ক্লিক করবেন, আপনারা ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখানে আসছে, তারপর আপনি এটাকে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এইখান থেকে এসে এইখানে আবার ক্লিক করে দিবেন। আবার দেখিয়েছিলাম ফেদারে দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, আবার এন্টার দিয়ে দিবেন, ব্রেকে দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন খুব সহজেই। আচ্ছা, আমি আজকে আমি আপনাদেরকে এটুকুই দেখালাম। তারপর আপনি কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চান, কি করতে হবে, ফটোশপ কিভাবে আপনাকে চেঞ্জ করতে হবে, রিমুভ করতে হবে, আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে বা কোনো ধরনের আপনি দেখে উপকার হন বা কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চান আর শেয়ার করবেন।